যার হাতে উঠেছে বিশ্বের সবচেয়ে সম্মানজনক শান্তি পুরস্কার, তার হাতে কি কলঙ্কিত নিজ দেশের বিরুদ্ধে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রে? বিশ্বের শান্তি স্থাপনের ফর্মুলা দিয়ে যিনি পুরস্কৃত হন, দিন শেষে তিনিই কি তার নিজ দেশের অনিশ্চিত ভবিষ্যতের কারণ হয়ে উঠতে পারেন? তাহলে কি বিশ্ব শান্তির পুরস্কারগুলোর পেছনে থাকে আরও কোনো যোগ বিয়োগ? এই পুরস্কার কি তবে শক্তিশালী দেশগুলোর ঔপনিবেশ সৃষ্টির নব্য হাতিয়ার? প্রশ্নগুলো করছি কারণ সম্প্রতি এক নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর বিরুদ্ধে নিজ দেশের সরকার পতনের জন্য যুক্তরাষ্ট্রের সাথে গোপন আতাতের যে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে তা রীতিমতো কাঁপিয়ে দিয়েছে গোটা বিশ্বকে। আর এই বোমাটি ফাটিয়েছে বিশ্বের অন্যতম খ্যাতনামা সংবাদ সংস্থা রয়টার্স। তাদের এক গভীর অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এক অবিশ্বাস্য কাহিনী। 2025 সালের 6 জানুয়ারি ওয়াশিংটনের ক্যাপিটাল হিলের এক অফিসে বসে আছেন ডোনাল্ড ট্রাম্পের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মাইক ওয়ালটজ। তার সামনে ভেনেজুয়েলার বিরোধী নেত্রী এবং এই বছরের নোবেল শান্তি বিজয়ী মারিয়া করিনা মাচাদোর 4 জন প্রতিনিধি। ভেনেজুয়েলার কোনো এক গোপন আস্তানা থেকে সেই বৈঠকে ভিডিও কলে যোগ দেন স্বয়ং মাচাদো। কি ছিল সেই বৈঠকের উদ্দেশ্য? রয়টার্স তাদের 50টিরও বেশি সূত্রের সাথে কথা বলে জানতে পেরেছে সেই বৈঠকের লক্ষ্য ছিল একটাই, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে সরাতে ট্রাম্প প্রশাসনকে আগ্রাসী সামরিক পদক্ষেপে উস্কানি দেয়া। মাচাদোর দল একটি ভয়ঙ্কর বয়ান তৈরি করে ট্রাম্পের কর্মকর্তাদের সামনে তুলে ধরে। তারা বোঝাতে সক্ষম হয় মাদুরো আসলে ট্রেন দে আরাগা নামের একটি সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীকে নিয়ন্ত্রণ করেন, যা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য এক বিরাট হুমকি। আর এই গোপন আতাতের ফলও ফলেছে হাতে নাতে। রয়টার্সের সেই প্রতিবেদন অনুযায়ী ওই বৈঠকের পরই ওয়াশিংটন ট্রেন দে আরাগাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে। মাদুরোকে গ্রেফতারের জন্য ঘোষণা করা হয় $5 কোটি পুরস্কার। শুধু তাই নয়, এরপরই ভেনেজুয়েলার উপকূলে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী বেশ কয়েকটি নৌকায় হামলা চালায়, যাতে নিহত হয় 11 জন। ট্রাম্প প্রশাসন সিআইএকে ভেনেজুয়েলায় গোপন কার্যক্রম চালানোর অনুমতি দেয় এবং সরাসরি সামরিক হামলার সম্ভাবনাও উড়িয়ে দেয়নি। সবচেয়ে বড় পরিহাস হলো যে মাচাদো শান্তির জন্য নোবেল পেলেন, তিনি ট্রাম্পের এই রক্তক্ষয়ী কৌশলের প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন। নোবেল জয়ের পর তিনি বলেছেন, অপরাধী প্রশাসনের সাথে লড়তে গেলে শক্তির প্রয়োগ ছাড়া স্বাধীনতা আসে না। এমনকি তিনি তার নোবেল পুরস্কারটি উৎসর্গ করেছেন ডোনাল্ড ট্রাম্পকে। কিন্তু এই ভয়ঙ্কর খেলার এক নির্মম শিকার হচ্ছে খোদ ভেনেজুয়েলার সাধারণ মানুষ। ট্রাম্প প্রশাসন যখন হাজার হাজার ভেনেজুয়েলান অভিবাসীকে ট্রেন দে আরাগার সদস্য আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্র থেকে বের করে দিচ্ছিল, তখন মাচাদো ছিলেন পুরোপুরি নীরব। নিজ দেশের মানুষের এমন দুর্দিনে তার এই নীরবতা অনেক বড় প্রশ্নের জন্ম দিয়েছে। রয়টার্সের বিশ্লেষণে এই পুরো কৌশলকে বলা হচ্ছে এক হাই রিস্ক হাই রিওয়ার্ড গেম, অর্থাৎ ঝুঁকিও বেশি লাভও বেশির ভয়ঙ্কর জুয়া। যদি এই পরিকল্পনায় কাজ হয় তাহলে মাচাদো বনে যাবেন ভেনেজুয়েলার রক্ষাকর্তা, আর যদি ব্যর্থ হয় এবং যুক্তরাষ্ট্রের হামলায় দেশ এক রক্তক্ষয়ী গৃহযুদ্ধের দিকে এগিয়ে যায়, তাহলে ইতিহাসের পাতায় তার নাম লেখা হবে একজন বিশ্বাসঘাতক হিসেবে। তাহলে প্রশ্ন হলো, মারিয়া করিনা মাচাদো কি সত্যিই শান্তির দূত, নাকি ক্ষমতার লোভে নিজ দেশকে এক ভয়ঙ্কর বিপদের মুখে ঠেলে দেয়া এক ষড়যন্ত্রকারী? এর উত্তর সময়ই বলে দেবে। কিন্তু রয়টার্সের প্রতিবেদন যে শান্তির মুখোশের আড়ালে থাকা এক সম্ভাব্য যুদ্ধের ষড়যন্ত্রকে উন্মোচিত করে দিয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।